মাউস ইয়ারডবে আপনারা যারা কন্টিনিউ কাজ করতেছেন আপনাদের সকলের জন্য সুখবর রয়েছে। সেটা হচ্ছে মাউস ইয়ারডব অলরেডি কিন্তু স্ন্যাপশট বিষয়ে তারা কিন্তু অফিসিয়ালি একটা আপডেট তারা দিয়ে দিয়েছে, যেখানে তারা কিন্তু অফিসিয়ালি যে স্ন্যাপশট কবে নাগাদ নেবে একটা ডেট, অফিসিয়ালি ডেট তারা দিয়ে দিয়েছে। সেই ডেটটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। এছাড়াও স্ন্যাপশট নেওয়ার কতদিন পর আমরা এখান থেকে লিস্টিং বিষয়ে আপডেট দেখতে পারবো এটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কথা বলবো, তাহলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। এবং কি আপনাদেরকে একটা বিষয় বলে দিই, এতদিন এক পার্সোনাল প্রবলেমের কারণে কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেলে এবং কি টেলিগ্রামে কোনো ধরনের আপডেট কোনো ধরনের পোস্ট করতে পারিনি, কিন্তু এখন থেকে আমরা রেগুলারলি আমরা প্রতিদিনই এখান থেকে আপডেটগুলো এবং কি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবো। তাহলে অবশ্যই আমাদের ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন, তাদের অফিসিয়াল যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে কিন্তু এখান থেকে তারা সুন্দর করে বলে দিয়েছে যে 30শে এপ্রিল অর্থাৎ চলতি মাসের 30 তারিখে কিন্তু তারা স্ন্যাপশট নিতে চালু করে দিবে, অর্থাৎ এই 30 তারিখ থেকে স্ন্যাপশট নেওয়া চালু হয়ে যাবে। এবং কি দেখুন, তারা এখানে লিখে দিয়েছে ডু নট মিস দ্য চান্স, অর্থাৎ এই যে চান্স, এই চান্সটা আপনারা কেউই মিস করবেন না। কেননা যদি এই যে ইয়ারডবে তারা স্ন্যাপশট নিবে, এই স্ন্যাপশটে যদি আপনারা এখান থেকে না থাকেন তাহলে কিন্তু এখান থেকে টোকেন যে ডিস্ট্রিবিউশন করবে সেই স্ন্যাপশট থেকে আপনারা কিন্তু বাদ পড়ে যাবেন। এক কথায় বলতে গেলে এখান থেকে আপনারা ইয়ারডপগুলো কিন্তু পাবেন না, যার জন্য এই যে স্ন্যাপশট তারা নেবে সেই স্ন্যাপশটের জন্য কিন্তু আমাদের 30 তারিখে যে কাজগুলো আমাদের করতে বলবে অবশ্যই তারা ডিরেকশন দিয়ে দিবে, সেই ডিরেকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এবং কি এছাড়াও আমরা যদি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে যাই, মাউস লেগে সার্চ করে দিলে তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে আসবে। সেখানে যাওয়ার পরে কিন্তু আমরা অফিসিয়ালি এই যে এটার যে স্ন্যাপশট তারা নেবে এটা নিয়ে তারা কিন্তু একটা আপডেট তারা রেখে দিয়েছে যে 30শে এপ্রিল এটা অফিসিয়ালি তারা স্ন্যাপশট তারা নিবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্ন্যাপশট তারা 30 তারিখে নিবে, তাহলে লিস্টিং কবে? দেখুন, স্ন্যাপশটের যে প্রসেসগুলো, যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু তারা এখান থেকে অফিসিয়ালি লিস্টিং ডেট, লিস্টিং অ্যানাউন্সমেন্ট, লিস্টিং এক্সচেঞ্জার সমস্ত কিছু তারা কিন্তু এখান থেকে পাবলিশ করে দিবে। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস করেছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু এপ্রিল মাস পুরোটাই লেগে যাবে, যেহেতু এপ্রিলের 30 তারিখে আমাদের স্ন্যাপশট নেবে, সেখান থেকে হয়তো বা এক সপ্তাহের মতো আমাদের স্ন্যাপশটের যে কার্যক্রমগুলো সেগুলো চলবে। মোটামুটি আমাদের আরও 2 মাস লেগে যাবে স্ন্যাপশটটা কমপ্লিট হওয়ার জন্য এবং লিস্টিং বিষয়ে আপডেটগুলো পাওয়ার জন্য। তারপরেও যখনই আপডেটগুলো চলে আসবে আমরা আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করব।